জেনেছি। শুধু তাই না, এমন তার সুন্দর ভাবের মধ্যে থাকার জন্য তার পুত্র পুত্রা যে সুখে থাকে জীবনটা উপভোগ করতে পেরেছে শান্তিতে, আনন্দে, তৃপ্তিতে, মঙ্গলে, কল্যাণে। ভাব করে আরো সুন্দর বললেন, sink into name and love can give everything, I shall give you everything. প্রত্যান শুধু আরো তত সহজ করে তোমরা তুমি অত করে স্বর্ণপন্ন সৎনাম মন করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়ন না, তোমাকে ভাবতে হবে না। এত বড় নিশ্চয়তা কথা, ভরসার কথা, প্রেরণার কথা কে দিতে পারেন? যিনি জগতের সমস্ত ঐশ্বর্যের মালিক, জগতের সমস্ত ঐশ্বর্যের দাতা ত্রাতা। তার একটা কথা আছে না, পুরুষোত্তম আছেন যখন, ইষ্ট আচার্য তিনিই গুরু, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন বেরো, তিনি গুরুর গুরু, মানুষের জীবনের কল্প, তিনি গুরুর গুরু, মানুষের জীবনের তিনি কল্পতরু। সব কিন্তু পাইয়ে দেওয়ার জন্য, সব দিয়ে আমাকে ভরিয়ে দেওয়ার জন্য তিনি ধরার বুকে এবার এসেছেন। আর লেটেস্টের মধ্যেই কিন্তু সবটাই পূর্ব সমস্ত গুরুদের ঐতিহ্য, তাদের গুণ, তাদের ভাব, তাদের শক্তি অন্তর্নিহিত থাকে। তাই লেটেস্টের মধ্যেই কিন্তু আমরা সবটাই পেতে পারি। আর এবারে তিনি লেটেস্ট হয়ে আসলেন আমার পরমদার সাগর কুলচন্দ্র। তিনি এবারে এসে আমাদের এই যজন যাজন ইষ্টমিত সদাচার নামক যে পঞ্চনীতি পঞ্চ বিধান দিলেন, একটা মানুষকে ঈশ্বরমুখী করে তোলার জন্য যা যা দরকার সব তিনি দিলেন। আমরা যদি একটু নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে হাত বাড়িয়ে তার সঙ্গে যুক্ত হয়ে সব নামের মাধ্যমে, আমাদের কিন্তু প্রাপ্তি বলে আর কিছু বাকি থাকবে না। তিনি এক জায়গায় ভাববার, তুই কি চাস? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনটাই পাবে না। তুই যদি আমাকে চাস, তুই সব পাবি। তিনি সব, তিনি সব, তিনি সব। আর তিনি সবের সব। তার কাছে এসেছেন কত ভক্ত মানুষ, কত গুণী, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত জমিদার বংশের সন্তান। তারা এসে ঠাকুরের কাছে থাকার ফলে, সঙ্গ করার পর তারা কিন্তু আর ফিরে যেতে পারেননি। তারা সবাই ঠাকুরের মানুষ হয়ে সেখানে রয়ে গেলেন, তার সেবাতে, তার পরিচর্যাতে, তাকে জীবনে নিয়ে চলে জীবনটাকে সার্থক, সুন্দর, ধন্য, পরিপূর্ণ করার জন্য। যাকে নিয়ে চললে জীবনে সব চাওয়াই পায়ে রূপান্তরিত হয়, সেই মানুষটা এবার এসেছেন ধরাধামে পরম দাস ঠাকুর কুলচন্দ্র নাম নিয়ে পাবনা জেলার সেই হিমায়তপুর গ্রামে। তিনি নামের অনলে বিশ্ববাসীকে ছত্র ছায়া, সৎসঙ্গের ছত্র ছায়া আনার জন্য। এই নামের কত মাহাত্ম! আমার পরম দয়াল তার জীবদ্দশায় কুষ্টিয়াতে 32 বেডের হসপিটাল করেছিলেন। সে হসপিটালের মাহাত্ম ছিল এমন তোর, সেখানে কোনো ওষুধ থাকবে না, সেখানে কোনো ডাক্তার থাকবে না, সেখানে কোনো রকম অস্ত্রোপচারের জন্য যন্ত্রপাতি থাকবে না। যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো একেবারে রোগাক্রান্ত, জীবনের শেষ কিনারায় পৌঁছে গেছে, বাঁচার কোনো আশা নেই, ডাক্তার বলে দিয়েছে আর বাঁচবে না, সেই মানুষগুলো ধরে ধরে নিয়ে এসে এই সৎসঙ্গ নাম হসপিটালে ভর্তি করে, নাম রিসার্চ সোসাইটিতে ভর্তি করে 4 জন 5 জন করে মানুষ তাকে স্পর্শ করে ঘন্টার পর ঘন্টা নামের মাধ্যমে সেই মরা মানুষ, অসুস্থ মানুষগুলিকে সুস্থ করে, জীবিত করে তাকে হেঁটে বাড়ি পৌঁছে দিয়েছিলেন। আমার পরম দয়াল কি অপূর্ব লেবা! তাই তো তিনি মাঝে মধ্যে বলতেন, ডেথ ইজ কিউরেবল ডিজিজ।
মৃত্যুকে জয় করা যায়। তাই তো তিনি অনেকবার তিনি বলেছে, তুমি মরো না, তুমি মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে চলো। এমন তারা ভাবে কত প্রাণ যে ত্রাণ পেয়েছে তার কিন্তু কোনো ইয়ে হতো না। তিনি পরশমণি, পরশমণির সঙ্গে কি দেব তুলনা, পরশিল হয় সোনা, আমাদের চৈতন্য রূপে গুণে নাচিয়ে গাইয়া রতন হইল কত জনা। আজকের কত বোকা মানুষ, কত লেখাপড়া জানা না মানুষ, তার সঙ্গ পেয়ে তার সৎনাম গ্রহণ করার পরে যে পণ্ডিত মানুষের রূপান্তরিত হয়েছে, তারও নিদর্শন আছে সৎসঙ্গ জগতে। ঠাকুরের প্রথম জীবনের দুই সঙ্গী অনন্ত মহারাজ এবং কিশোরী মোহন। অনন্ত মহারাজের শিক্ষাগত যোগ্যতা অনেক কম ছিল, 7-8 পর্যন্ত মান তার, কিন্তু সে তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কিন্তু তিনি নামময় হয়ে থাকতে পারতেন না। সেই নামময় হয়ে থাকতে থাকতে তিনি পণ্ডিত মানুষের রূপান্তরিত হয়েছিলেন। তাকে মহারাজ পরে দেওয়া হয়েছিল। তাকে মহারাজ বলে অনেকে ডাকলেও তিনি বলতেন, আমি মহারাজ নয়, পেশায় পেশায় বেশভূষায় কিন্তু সাধারণ মানুষ। পঞ্চনন সরকার যখন তার কাছে এসেছিলেন, সৎসঙ্গ জগতে মহারাজ কি আছেন, তিনি তার থেকে মানুষ ছিলেন, শিক্ষিত মানুষের 17টা সাবজেক্টে তার পাণ্ডিত্য ছিল, তাত্ত্বিক ছিলেন। মানুষকে যখন তখন প্রশ্ন বানে কাবু করে তোলার তিনি একেবারে সিদ্ধহস্ত পুরুষ ছিলেন। তিনি যখন ঠাকুর দর্শনে এসেছিলেন তখন তিনি শুনেছিলেন মহারাজের কথা। তিনি সৎসঙ্গে এসে তিনি বলেন, এখানে মহারাজ কি আছেন? তখন অনন্ত মহারাজ বললেন, মহারাজ বলে কে আছে আমি বলতে পারবো না, তবে আমি তামুক সাজার মহারাজ, ঠাকুর আমাকে আদর করে এই নামে ডাকতেন, তাই আমি সৎসঙ্গ জগতে মহারাজ বলে পরিচিত। তখন পঞ্চানন সরকার দেখছেন লোকটা সাধারণ মানুষ, আমাদের মতো, মাথায় কোনো টিকি নেই, গায়ে কোনো লাল বস্ত্র নেই, ত্যাগের কোনো রকম চিহ্ন নেই, কিন্তু তিনি ঘন্টার পর ঘন্টা নামময় হয়ে থেকে এমন পারদর্শী হয়ে উঠেছিলেন, এমন পণ্ডিত মানুষ হয়ে উঠেছিলেন, সৎসঙ্গ জগতের ইতিহাসে অত্যন্ত বিরল। আর এমন তর ভাবে সেই অনন্ত মহারাজের পরশ পেয়ে তার সঙ্গে প্রশ্ন বানে পেরে উঠে না পেরে পঞ্চানন সরকার দীক্ষাও নিয়েছিলেন। যে মানুষটা এককালে বাগেরহাট কলেজের প্রফেসর ছিলেন, সেই মানুষটা দীক্ষা নিলেন। ঠাকুরের পরশ পেয়ে, ঠাকুরের সঙ্গ করে তার জীবনের সমস্ত প্রশ্নের সমাধান তিনি খুঁজে পেয়ে সৎসঙ্গ আশ্রমে তিনি রয়ে গেলেন। আর এই মানুষটার কথা বললে অদ্ভুত লাগে। তিনি 24 ঘন্টার মধ্যে 22.5 ঘন্টা কিন্তু ছাত্রছাত্রী পড়াতেন। তার সেই নামের একটা মানুষ যে কোথায় থেকে কোথায় চলে যেতে পারে। আজকের এই যে লিঙ্কে এখন পর্যন্ত 70-75 জন লোক যারা আছে, এখন 5টা বাজে 4টে থেকে উঠে ঘুম নষ্ট করে তারই সাধনায় রত আছে। জীবনে পেয়েছে, মনের ক্ষুধা নিবৃত হচ্ছে, স্বাদ পাচ্ছে, ভালো লাগছে, তাই তো এখানে বসে আছে। এই দুর্লভ মানব জীবনটা পরমের ভাবে পরমের চিন্তায় যুক্ত রেখে আনন্দ উপভোগ করছেন সবাই। তাই তো সেই পঞ্চানন সরকার 24 ঘন্টা 22.5 ঘন্টা ছাত্রছাত্রী পড়াতেন। একদিন ঠাকুরের কন্যা সাধনা মা, তার পড়ার সময়টা ছিল পঞ্চানন সরকারের কাছে, মাস্টারমশাইয়ের কাছে রাত 12টা। সেই 12টার সময় একটা ইন্টিগ্রাল অঙ্ক তাকে দিয়েছিলেন ঠাকুরের
কন্যা সাধনা মা তার মাস্টার মশাইকে, তিনি 1.5 পাতার এক অঙ্ক যখন করছিলেন, তখন একটা জীবন্ত মানুষ যেমন ঘুমিয়ে থাকেন, নাক ডাকা, চোখ বন্ধ করা, এমন অবস্থায় 1.5 পাতার অঙ্ক যখন করে সাধনা আমাকে দিলেন, তখন দেখলেন নির্ভুল অঙ্ক। মাস্টার মশাই মুখের দিকে তাকিয়ে তিনি বলছেন, মাস্টার মশাই আপনি তো ঘুমাচ্ছিলেন নাক ডেকে, একটা জীবন্ত মানুষ যেমন যেমন ঘুমায় আপনি তেমন তর ঘুমাচ্ছিলেন। অঙ্কটা কেমন তর ভাবে করলেন? বলে একটা অঙ্ক করার জন্য আমার মস্তিষ্কে যতটুকু অংশ খালি রাখা দরকার, আমার যতটুকু হাতের আঙুলগুলো জাগিয়ে রাখা দরকার, আমার চোখটা যতটুকু অনিদ্রিত অবস্থা রাখা ততটুকু জাগিয়ে রেখে বাদ বাকিটা কিন্তু আমি ঘুমিয়ে রেখেছিলাম। কি অদ্ভুত! মাস্টারমশাই, এ কি সম্ভব? তখন মাস্টারমশাই বলছেন, মাগো এটা সম্ভব নয়, এটা অসম্ভব, কিন্তু তোমার বাবার ঠেলাতে পড়ে কিন্তু আমাকে সম্ভব করতে হয়েছে। আর সেই মাস্টারমশাই সৎসঙ্গে থেকে এমনতর যোগ্য মানুষ সৎসঙ্গে আশ্রমে রয়ে গেলেন। বাড়ির প্রাচুর্য আছে, বৈভব, ফ্যামিলির একটা সন্তান, একেবারে সাধারণ দিনের মানে সাধারণ মানুষের মতো তার জীবনযাপন আশ্রমের জগতে। সাধারণ খাওয়া, সাধারণ ভাবে থাকা, সাধারণ ভাবে চলা, সাধারণ ভাবে ঘুমানো। একদিন সেই প্রতিজন সরকার মাস্টারমশাই মানুষ ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর এখন যেমন এত প্রাচুর্য, এত থাকার ব্যবস্থা, এত খাওয়ার সুন্দর পরিবেশ, তখন এমন তর ছিল না। সেই অবস্থার মধ্যে পঞ্চনন সরকার ঠাকুরকে বলেন, ঠাকুর বর্ষাতে আমার কাঁথা বালিশ ভিজে যায়, যদি একটু থাকার ব্যবস্থা করেন আমার কাঁথা বালিশ গুলো রক্ষা পেয়ে যায়, ঘুমাতে পারি রাতের বেলা। ঠাকুর বলছেন, মাস্টারমশাই পদ্মায় যে শেড বানানো আছে না, সেই শেডের উপরে থাকবেন, একটা ইট মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে গেলেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কি অদ্ভুত! গুরুর আদেশ পালন যে তাই সেখানেই তো সিদ্ধি জাগে। সেই মাস্টারমশাই ঠাকুরের ভক্ত মানুষ, তেমনতর ভাবে তার জীবনের নিত্যদিনের থাকা খাওয়া ঘুমা। আমার পরম দয়াল যে নাম নিয়ে আসলেন, নামের একটা মাহাত্ম দিয়ে আমি শেষ করব। ঠাকুরের আশ্রমে থাকতেন হেমচন্দ্র মুখোপাধ্যায়, নয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একদিন সকালবেলা ঠাকুর আশ্রমে এসেছেন, ঠাকুর প্রণাম করে মাথাটা উঁচু করেছে। ঠাকুর বললেন, ও হেমদা, আমাকে 30টা টাকা দুপুরের মধ্যে সংগ্রহ করে দিতে পারেন? আর তখনকার দিনে আশ্রমে এত লোকের আনাগোনা ছিল না, এত লোক তো আশ্রমেও থাকতেন না। আর যারা থাকতেন তাদের সকলের অবস্থা কিন্তু এমনতর বৈধবে প্রাচুর্যে পরিপূর্ণ ছিল না। সবাই কিন্তু দিন, সবাই কিন্তু সাধারণভাবে জীবনযাপন করে তার সন্তানাদিদের নিয়ে। কে দেবে টাকা? যাই হোক, মাথা উঁচু করে ঠাকুরের কথায় আগে পরে যখন আশ্রমের বাইরে চলে আসলেন, এসে দেখছেন ননীগোপাল চক্রবর্তীর মধ্যে প্রথম দেখা। ননীগোপাল তাকে বলছেন, ঠাকুর বলেছেন 30টা টাকা সংগ্রহ করে দিতে, আমি তো হ্যাঁ বলে চলে আসলাম, সংগ্রহ করবো কোথায়? তখন ননীগোপাল চক্রবর্তী বলেন, আপনি বলেই তো ফেললেন, কিন্তু সংগ্রহ করা তো দুষ্কর ব্যাপার এমনতর দিনে। এক কাজ করুন, তিনি আশ্রমে পার্শ্ববর্তী একটা গ্রামের কথা বললেন, সেখানে যান, আমার সেখানে অনেক মানুষের দীক্ষা দেওয়া আছে, আমার নাম করে সকলের কাছ থেকে ভিক্ষা করবেন, দেখবেন ঠাকুরের দয়া তো হয়ে যেতে পারে। গেলেন সেই গ্রামে,
গিয়ে তিনি ঠাকুরের কথা বললেন। প্রত্যেকটা বাড়িতে কিছু কিছু দিতে 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 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা দিতে দিতে 30 টাকা সংগ্রহ যখন হয়ে গেল দুপুর বেলা, তখন দুপুরে রৌদ্র, জ্যৈষ্ঠী মাস, সংগ্রহ করে মনের আনন্দে যখন ফিরে আসছেন, মনটা তৃপ্ত, একটু জল পান করে একটা গাছের তলায় একটু বিশ্রামের উদ্দেশ্যে বসে রইলেন। কিছুক্ষণ বাদে দেখা যায় একদিকে ছিল না পাওয়ার দুঃখ, জ্বালা, হতাশা, অপরদিকে প্রাপ্তির আনন্দ। এদিকে আবার তপ্ত রৌদ্রে গাছের তলায় জল পান করে বিশ্রামের সেই দৃশ্য। উভয়ের মধ্যে সংঘাতে বলি, ভালোবাসায় বলি আর প্রেমে বলি, সেই লোকটা চোখ বন্ধ করে বিশ্রাম নিতে নিতে দেখা যায় টলে পড়ে পার্শ্ববর্তী যারা ছিলেন তারা দেখলেন লোকটা মারা গেছে। তখন সবাই হাউতাশ করে, লোকটা একটু আগে এই গ্রাম থেকে ভিক্ষা করছিলেন, এখানে জলপান করে বিশ্রাম, লোকটা মারা গেলেন। যখন ঠাকুর আশ্রমে খবর পৌঁছালো, তখন ঠাকুর 5 জন লোককে দেখে দেখে তাদের নাম করে পাঠালেন, গিয়ে বললেন কাউকে বুকে হাত দিয়ে, কপালে হাত দিয়ে, হাতে হাত দিয়ে, নাভিতে হাত দিয়ে 5টা লোককে নাম করতে বললেন। নাম 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 5টা লোক তাদের নিষ্ঠা সহকারে নাম তাকে স্পর্শ করে করতে করতে অনেক সময় বাদে দেখা যায় লোকটা একটু চোখ মেলে তাকায়, তারপরে কিন্তু দেখে তার হৃদয়ে স্পন্দন এসেছে। লোকটা ধীরে ধীরে সুস্থ হয়ে চোখ মেলে কথা বলতে আরম্ভ করেছে। কিছুক্ষণ বাদে লোকটা সুস্থ হয়ে যায়। ঠাকুরের কাছে যখন লোকটা ছেঁটে চলে এসে ঠাকুরের কাছে বললে, আসলে প্রণাম করতে ঠাকুরের অর্ঘ্য দিয়ে, ঠাকুর বললেন, ও পঞ্চানন, ও হেমদা, আপনি কোথায় গিয়েছিলেন? হেমদা বলছে, আমি কোথায় গিয়েছি আমি বলতে পারবো না। প্রথমে দেখছি অন্ধকার চোখে, চোখ বন্ধ করে দেখে আলোক রাশি, সেই আলোক রাশির মধ্যে আপনি আছেন, হাঁটতে হাঁটতে আমার দিকে আসছেন। ঠাকুর তার মুখে হাত দিয়ে তার কথা বন্ধ করে দিয়ে বললেন, সব বুঝেছি। ওই দিনেই, ওই সময় তার মৃত্যু যোগ ছিল। আর প্রিয় পরমকে নিয়ে চললেই তিনি রক্ষা করেন। একটা কথা আছে না, দয়া আনে রক্ষা, জীবে রক্ষাকে দয়া কয়, জীবন দিয়ে পালবে দয়া, ভগবান দয়াময়, তিনি দয়া করার জন্য, আমাদের রক্ষা করার জন্য, আমাদের বাঁচানোর জন্য এই নাম নিয়ে আসলেন। তার জীবন দশায় যে সমস্ত মানুষের মৃত্যু যোগছে, যে সমস্ত মানুষের সময় খারাপ চলছিল, আমার পরম দয়ালের বিধান নিয়ে তারা কিন্তু সেই সময়টা অতিক্রান্ত করে ফেলেছিলেন, সেই মৃত্যু যোগ থেকে রক্ষা করে পেয়েছিলেন। ঠাকুর একটা সুন্দর বাণী আছে না, ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে ত্রাণ পাবি তুই, ঋষির বাণী পড়িস না। আমার পরম দয়াল আমাদের সমস্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য তিনি এসেছে। যে ফুলকে যারা মানে তারা জানে, যারা তাকে মেনে চলে তারা মানব, যারা মানে না তারা হচ্ছে দানব। তারা সারা জীবন দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতে এই জীবনটাকে আবার সেই পশুময় জীবনের অধিকারী করে তুলে আবার পৃথিবী থেকে চলে যায়। কথায় একটা সুন্দর একটা গান আছে, গানের কলিটা মনে পড়লো, এই পৃথিবী পান্থশালা, বারবার আসা যাওয়া, কেউ বা হারায় কেউ খুঁজে পায়, জীবনের যাওয়া পথ
ক্ষণিকের এই চলার পথে কেউ ভরে নেয় ঝুলি, কেউ বা আবার হারাইয়ে ফেরে নিয়ে আসা মনে। শাস্ত্রে আছে আমরা 80 লক্ষ 84 লক্ষ জনম পরিভ্রমণ করে মানব জন্ম পেয়েছি দুর্লভ। এই মানুষই একমাত্র ঈশ্বরের পথে চলতে পারে। এক মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে তার বিধান মানতে পারে, মানুষ কথা বলতে পারে। আর সেই দুর্লভ মানব জীবন পেয়ে যদি আমরা আবার তাকে ছেড়ে চলি, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো বাঁদর, কখনো ইঁদুর, কখনো শিয়াল, কখনো শকুন, কখনো গরু, কখনো ভেড়া হয়ে আবার সেই আমাদের জীবনে সেই অধোগতি নেমে আসবে। আমাদের পরম দয়াল বলছে, তুমি মরো না, মেরো না, পারো তুমি মৃত্যুকে অবলুপ্ত করো, তুমি ঊর্ধ্বগামী হও, ঊর্ধ্বমুখী হও, প্রিয়পরমকে নিয়ে চলো জীবনে, তাকে নিয়ে চলে জীবনটা পরিপূর্ণ করে তোলো। তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, মানুষ আসে, আবার মানুষ মরে যায়, ফিরে যায়। পুরুষোত্তমের নাম যে মানুষটা গ্রহণ করেনি, করবে না, তাকে গ্রহণ করার জন্য বারে বারে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়, পৃথিবীতে আসতে হবে। আমরা মহা মহা মহাভাগ্যবান, তার সেই দুর্লভ নাম পেয়েছি, তার সেই বিধান যজন যাদব ইষ্টপিতে সস্তনী শত যাহার ব্রত আমরা পালন করে চলছি। আমরা সব মানুষই প্রাপ্তির রাজপথ দিয়ে কিন্তু হাঁটছি। আজকের আনন্দে, উৎফুল্লতায়, প্রেমে, ভালোবাসায় জীবনটাকে সেই পাওয়ার আশায়, অর্থাৎ প্রাপ্তির সেই আশায়। কোন প্রাপ্তি? আমাদের সেই ইষ্টকে প্রাপ্তি। আজকের ঘন্টার পর ঘন্টা এই মানুষগুলো, ভক্ত মানুষ যারা আছেন এখানে এখনো পর্যন্ত, তাদের ঘুম নষ্ট করে এই সুন্দর সকালে ভোরবেলা তারা কিন্তু সবাই নামময় হয়ে থেকে প্রিয়পরমের ভাবে থেকে প্রিয়পরমের কথা শ্রবণ করছেন। এমনতর ভাব, সুন্দর ভাবের মধ্যে থাকা সত্যি তো দুর্লভ। আমরা সেই দুর্লভ জীবনের অধিকারী হয়ে উঠেছি, সেই পেয়েছি পরম পিতাকে। আর তিনি এবারে লীলা করলেন আচার্য পরম্পরায়। তিনি বলছেন এবারে লীলা হবে অতি চমৎকার, আমি কেন না বুঝি জীবে পৌঁছা, আমি কেন না যা, আমি হ্যাঁ, এবারে লীলা হবে অতি চমৎকার, আমি হেন না, আহ কথাটা হচ্ছে আমি হেন না বুঝি জীবে কোন ছাড়। যাই হোক, এমন তর তিনি বললেন, আর তিনি আচার্য পরম্পরায় লীলা করলেন। তাই তো আচার্য দেবগণ যারা ছিলেন এবং এখনো আছেন, তারা ঘন্টার পর ঘন্টা বসে আমাদের দর্শন দেন, আমাদের কথা শোনেন, সমস্যার সমাধান করেন, আমাদেরকে সকল মানুষকে সেই প্রিয়পরমের ভাবে উন্নীত করে আমরা যাতে সুখে থাকি, ভালো থাকি, আনন্দে জীবনের উপভোগ করতে পারি, তার জন্য তিনি এই ব্যবস্থা করেছেন আচার্য পরম্পরা। বর্তমানে আচার্য দেবের আশীর্বাদে, অবিন্দার প্রেরণাতে, তার কঠোর পরিশ্রমে যে যুব গোষ্ঠীকে তুলছেন টিপি ওয়ার্কের মাধ্যমে, টিপি কাজের মাধ্যমে ইষ্টময় করার জন্য। অভিনব ঘরে ঘরে যাওয়া, প্রিয়পরমকে আবার নতুন করে তাদের মধ্যে পরিবেশন করা, তাদেরকে প্রিয়পরমের ভাবে আনা, তাদেরকে ইষ্টময় করে তোলা জন্য তারা নিজেরা তৈরি হয়, যজন করেন নিজে, তারপরে যাজন। যাজন তখনই সার্থক হয়, তখনই ভালো হয় যখন নিজের যজনটা ভালো হয়। যারা নাম ধ্যানের মধ্যে থেকে প্রিয়পরমকে নিজের মধ্যে আয়ত্ত করে তারপরে পরিবেশন করা যত সহজ হয়,
যজন না করলে তত সহজ হয় না। তাই তো এই যে সুন্দর একটা ভাব আমাদের মধ্যে, কর্মের মধ্যে আমাদেরকে সেই প্রকৃত যাজক করা, এবং সেই যাজক গুলোকে যজনের মধ্য দিয়ে মানুষকে পীড়পরকে বিতরণ করা, মানুষের মধ্যে সেই পীড়পরকে বিতরণ করা, সেই মানুষগুলোকে দৈন্য জ্বালা দুঃখ থেকে রক্ষা করে আবার পীড়পরের ভাবে এনে তাদের জীবনটাকে সার্থক সুন্দর ধন্য পরিপূর্ণ করার জন্য যে অভিনব প্রচেষ্টা আজকের ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশের চলছে অবাধ করে। আমার পরম দয়ালে কত ইচ্ছা পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করবে একদিন সৎসঙ্গদের উপর। তার অভিনব, বাংলা জাগিলে ভারত জাগিবে, ভারত জাগিলে বিশ্ব জাগিবে, ভারত পৃথিবীর মহাতীর্থ, বাংলা তারই শ্রীমন্দির। আর সেই শ্রীমন্দির থেকে সেই নামের অনল জ্বালিয়ে তুললেন আমার প্রিয় পরম। দিকে দিকে জনে জনে ঘরে ঘরে নগরে প্রান্তরে আর সে নামের প্রভাবে শত শত মানুষ তার সেই ছত্র ছায় এসে এই জীবনটা উপভোগ করছেন শান্তিতে আনন্দে। তাই তো আজকের এই সৎসঙ্গে স্বস্তি মহাযজ্ঞে এই আমার শর্মিষ্ঠা মা এবং আমার ওই বিশ্বজিৎ বেরাদার সৌজন্যে আমি এত সময় আপনাদের সঙ্গ করতে পারলাম। ভক্ত মানুষের শিশু বর্দা একবার এক জায়গায় বলছেন, ভক্ত তারে কয় যাকে দেখলে আমার প্রভুর কথা মনে হয়। আপনার এই যে রাজ্যকে এই যে কতগুলো ঠাকুরের নাম করছিলেন, কতগুলো আমার কতগুলো কি বলে যাই না, কতগুলো শুনছিলেন, আমাকেও সার্থক করলেন, আমাকে ধন্য করলেন, আপনারা ধন্য হলেন। যদি ভালো লাগে, একটু প্রাণে স্পর্শ পায়, পীরপরমের আশীর্বাদ। যদি স্পর্শ না পায়, আমার অযোগ্যতা, আমার ব্যর্থতা, আমার অযোগ্যতা, আমার অকর্মণ্যতা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গিষ্ট চল মঙ্গলময় শান্তি সত্যময় জীবন। আবার পীরপরমের আতুল পাদপথে প্রার্থনার মাধ্যমে জানি আমার পথে বিরতি চাইছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।